হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে যে ড্রপ ডাউন যে অপশনটা আছে এটা আপনারা কিভাবে তৈরি করবেন। তো সেটা করার জন্য দেখেন আমি এখানে আপনাদের দেখানোর জন্য একটা ডেমো শিট তৈরি করছি। তো তার আগে আমি আপনাদেরকে বলে রাখি যে আসলে ড্রপ ডাউন যে অপশন সেটা আপনারা কেন ব্যবহার করবেন বা কী কারণে এটা ব্যবহার করা হয়। তো দেখেন আমি এখানে আপনাদের দেখানোর জন্য একটা টেবিল এখানে তৈরি করে রাখছি, একটা স্টুডেন্টের ইনফরমেশন। তো এখানে দেখেন ডিপার্টমেন্ট যে একটা অপশন আমি এখানে ফাঁকা রাখছি। তো মনে করেন যে আপনার একই বা আপনার এখানে 4 জন স্টুডেন্ট আছে, তো এখান থেকে মনে করেন 3 জন আপনার একই ডিপার্টমেন্টে পড়ে, তাহলে কি আপনি বারবার যে এই 3টা ডিপার্টমেন্ট একসাথে কি বারবার লিখবেন, নাকি আপনি একটা লিস্ট আকারে রেডি করে রাখবেন, জাস্ট আপনি সিলেকশনের মাধ্যমে এটা ফিল আপ করবেন। তো এটা আসলে সব থেকে সহজ হয় যদি আপনি কোনো কিছুতে সিলেকশনের মাধ্যমে এটা ফিল করেন। তো দেখেন সেটা করার জন্য আপনাদেরকে ড্রপ ডাউন যে অপশনটা আছে সেটা ব্যবহার করতে হবে। তো সেটা ব্যবহার করার জন্য দেখেন একটা মেনু বার থাকে ডেভেলপার নামে, সেই মেনু বারটা আপনাকে অ্যাড করে নিতে হবে। তো এখানে দেখেন যে আমাদের অনেকগুলো মেনু বার এখানে আছে, কিন্তু দেখেন ডেভেলপার নামে যে মেনু বারটা থাকে সেটা কিন্তু এখানে নাই। তো সেটা অ্যাড করার জন্য আপনাকে প্রথমে এই যে ফাইল অপশন আছে এখানে যেতে হবে। যাবার পরে আপনাকে যেতে হবে অপশন নামে যে মেনু আছে এখানে। তো আমি ক্লিক করলাম। তো এখানে দেখেন যে একটা অপশন আছে কাস্টমাইজ রিবন, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। এখন দেখেন ডান সাইডে আপনি একটা অপশন দেখতে পাবেন যে ডেভেলপার নামে একটা অপশন আছে, আপনি এটাতে টিক মার্ক করবেন এবং এখান থেকে ওকে প্রেস করবেন। তো আমি চাচ্ছি যে আমি এই ঘরে আমি ড্রপ ডাউন লিস্টটা তৈরি করব, তাহলে আমি এখানে আগে ক্লিক করে নেব। এবং দেখেন এখানে আমার যে ডেভেলপার অপশানটা অ্যাড হয়েছে আমি এটাতে ক্লিক করব এবং বাম সাইডে দেখেন এই যে ডেভেলপার মেনুর ভিতরে বাম সাইডে দেখেন এখানে আছে যে ড্রপ ডাউন লিস্ট কন্টেন্ট। তো আমি এখানে ক্লিক করলাম। করার পরে দেখেন আমাকে এখানে একটা অপশান আসছে চুজ অ্যান আইটেম। আমি মানে ডিপার্টমেন্ট সেট করতে চাচ্ছি সেহেতু আমাকে এটা মডিফাই করতে হবে। তো মডিফাই করার জন্য আপনাকে যেতে হবে এই যে প্রপার্টিজ, ডেভেলপার মেনু বারের ভিতরে এই যে প্রপার্টিজ এখানে আমি ক্লিক করব। তো দেখেন যে এখানে আমার আছে কি চুজ অ্যান আইটেম, এটা কিন্তু এই যে এখানে যে চুজ অ্যান আইটেমটা শো করছে এটা, তো আমি এটা মডিফাই করতে চাচ্ছি। তো আমি মডিফাইতে ক্লিক করলাম। এখানে আমি দিলাম যে চুজ ডিপার্টমেন্ট, চুজ ডিপার্টমেন্ট। তো ডিপার্টমেন্ট দিয়ে আমি এটা ওকে দিলাম। এখন দেখেন যে আমি চাচ্ছি এটার ভিতরে এই চুজ ডিপার্টমেন্টের ভিতরে আমি অনেকগুলো ডিপার্টমেন্ট দিয়ে আমি সেট করে রাখবো। আমার যে স্টুডেন্ট যে ডিপার্টমেন্টে পড়ে আমি জাস্ট সিলেকশনের মাধ্যমে এটা ফিল আপ করবো। তো সেক্ষেত্রে আমাকে এখানে কতগুলো ডিপার্টমেন্ট অ্যাড করে দিতে হবে। তো দেখেন আমি এখান থেকে ডিপার্টমেন্ট অ্যাড করি। সাপোজ আমি এখানে লিখি সিএসসি, এটা একটা ডিপার্টমেন্ট। আমি আরও একটা লিখি যে ট্রিপলি, এটা আর একটা ডিপার্টমেন্ট। আমি এখানে লিখি সিভিল, সিভিল আর একটা ডিপার্টমেন্ট। আমি এখানে চাচ্ছি যে আরেকটা ডিপার্টমেন্ট এখানে মডিফাই করব বা অ্যাড করব। তো আমি আরেকটা ডিপার্টমেন্ট দিলাম যে ডাবলইটিই। তো সাপোজ আমি 4টা ডিপার্টমেন্ট এখানে অ্যাড করে দিলাম। এখন আমি এখানে ওকে প্রেস করলাম। তো এখন দেখেন যে আপনি যদি এখানে ক্লিক করেন দেখেন এই যে চুজ ডিপার্টমেন্ট, এখানে দেখেন আমি যেটা লিখছিলাম দিয়ে এখানে সিভিল আছে, সিএসসি আছে, ট্রিপলি আছে, ডাবলইটিই আছে। তো আপনি জাস্ট এখান থেকে কি করবেন যে রায়হান, তার রোল কত 15, সে কোন ডিপার্টমেন্টে পড়ে, জাস্ট আপনি এখানে ক্লিকের মাধ্যমে সাপোজ সে সিএসসিতে পড়ে, সিএসসিটা সিলেক্ট করে দিবেন। দেখেন অটোমেটিক্যালি কিন্তু আপনার আর কিন্তু লেখা লাগছে না, জাস্ট আপনি এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেখেন যেটা সিলেক্ট করবেন সেটাই হবে। তো এখন আমি চাচ্ছি যে আমি প্রতিটা ঘরে আমি এই যে ড্রপ ডাউন মেনুটা আছে এটা আমি সেট করে রাখবো। তাহলে কিভাবে করব? তো সেটা করার জন্য প্রথমে আপনাকে এই যে ট্রিপল ডট আছে এই ডটের উপর আপনাকে ডাবল ক্লিক করতে হবে। করার পরে আপনাকে এটা কপি করতে হবে। তো আমি এটা এই ডাবল ক্লিক করে নিলাম। এখন কন্ট্রোল সি প্রেস করলাম, কন্ট্রোল সি। এখন আমি এই সবগুলো ঘরে এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তো দেখেন এটা পেস্ট করার সাথে সাথে দেখেন সবগুলো সিভিল দেখাচ্ছে। তা আমি এটা কিভাবে মডিফাই করব? তো দেখেন আমি এখান থেকে এটা একটু মাঝ বরাবর নিই। এখান থেকে জাস্ট আপনি ক্লিক করবেন। সাপোজ সাজিম সে কোন ডিপার্টমেন্টে পড়ে, সে ট্রিপলিতে পড়ে। তো আমি চাচ্ছি এখানে রুবেল কোন ডিপার্টমেন্টে পড়ে, তো আমি চাচ্ছি রুবেল পড়ে সিএসসিতে। তামিম সে কোন ডিপার্টমেন্টে পড়ে, আমি চাচ্ছি সে ডাবলইটিইতে পড়ে। তো জাস্ট এভাবে আপনি সিলেকশনের মাধ্যমে খুব সহজে একটা ফর্ম ফিল আপ করতে পারেন। তো এটাই আসলে মূলত ড্রপ ডাউন যে অপশন মাইক্রোসফট ওয়ার্ডে, তো সেটা আমি আজকে আপনাদেরকে দেখালাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।